নীলুফার মনি চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আল্লাহর ফরজ বিধান জাকাতকে সীমা লঙ্ঘন করে ছোট করে দেখেছেন। সুতরাং তিনি কুফরি করেছেন, তাকে তওবা করে আবার ক্ষমা চাইতে হবে। করে বলতে পারি, জামাত ইসলাম জাকাত ফিতরার 1 টাকা ব্যবহার করেও তাদের সংগঠন পরিচালনা করে না। জামাত ইসলাম নামক সংগঠন পরিচালিত হয় জামাত ইসলামের প্রতিটি কর্মী সদস্যদের দেওয়া। আমরা যে আয় করি, প্রত্যেক মাসে আমাদের যে ইনকাম হয়, এই ইনকামের 5% টাকা বাধ্যতামূলক ভাবে আমরা সংগঠনকে দেই। সেই টাকা দিয়েই সংগঠন পরিচালিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভয়েস অফ পিপলের আজকের এই চমৎকার প্রোগ্রামটি যারা যেখান থেকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার সহ 2 জন অত্যন্ত অভিজ্ঞ আলোচক ভাইদের অভিনন্দন। এতক্ষণ পর্যন্ত আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। আসলে সাম্প্রতিক বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী মনি যে বক্তব্য দিয়েছেন যে জাকাত ফিতরার চাইতে চাঁদাবাজি করে খাওয়া ভালো, যে জাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন পবিত্র কোরআনুল কারীমের অন্তত 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। অর্থাৎ কোরআনের যেখানে নামাজের কথা রয়েছেন সেখানে জাকাতের কথা রয়েছে। পক্ষান্তরে যদি আমরা চাঁদাবাজিকে দেখি, এটা হলেন জুলুম, অর্থাৎ সম্পূর্ণ হারাম। অর্থাৎ তিনি হালালকে হারামের সাথে মিশিয়ে ফেলেছেন। আবার হালালকে তিনি বলেছেন যে হালালের চাইতে ওই হারাম চাঁদাবাজিটাই উত্তম। এটা বলার মাধ্যমে নিঃসন্দেহে তিনি শরীয়তের এই ফরজ বিধানকে স্পষ্টভাবে বিধানগুলি দেখিয়েছেন। শরীয়তের এই বিধানকে ছোট করার মাধ্যমে তিনি কুফরি করেছেন এবং স্পষ্টভাবে প্রকাশ্যভাবে তাকে তওবা করে ক্ষমা চেয়ে আবারও কালেমা পড়তে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধান হলেন জাকাত। ইসলাম নামক ধর্মের 5টি স্তম্ভ, তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ বা পিলার খুঁটি হলেন এই জাকাত। সুতরাং এই জাকাতকে যারা চাঁদাবাজির চাইতে ছোট করে, অর্থাৎ চাঁদাবাজিকে উপরে উঠাতে গিয়ে বলে যে জাকাত ফিতরার চাইতে চাঁদাবাজি ভালো, এটা অত্যন্ত মূর্খতা, জাহিলিয়াত। এমন কোন বক্তব্য কোন সচেতন শিক্ষিত বুদ্ধিমান মানুষের পক্ষে আমরা কখনোই আশা করি না। এবং এটাকে ইনিয়ে বিনিয়ে আমরা যতই বৈধতা দেওয়ার চেষ্টা করি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য মূর্খতা হবে। শরীয়তের জ্ঞান যদি আমাদের না থাকে, আজকে আপনি বিএনপি করেন, জামাত ইসলামের বিরুদ্ধে সমালোচনা করতে পারেন। আবার যারা জামাত ইসলাম করে তারা বিএনপির বিরুদ্ধে সমালোচনা করতে পারে। কিন্তু এক দল আর এক দলকে ছোট করতে গিয়ে শরীয়তের কোনো বিধানকে লঙ্ঘন করা বা কোনো শরীয়তের ফরজ বিধানকে ছোট করে দেখে যিনি বক্তব্য দেবেন, এই বক্তব্য কখনোই সমর্থনযোগ্য নয়। সুতরাং বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম মুখ খুলেছেন, এই ব্যাপারে কথা বলেছেন। নীলুফার ভুল হলে ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, কিন্তু ভুল করার পরে আবারও সেই ভুলকে যদি জায়েজ করার চেষ্টা করি, এটা কিন্তু শয়তানের গুণাবলী। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর একটা বিধানকে লঙ্ঘন করেছিলেন। আদম আলাইহিস সালাম একটা বিধান লঙ্ঘন করলেন, তারপরে ক্ষমা চাইলেন, তিনি আবারও আল্লাহর পথে ফিরে আসলেন। পাশাপাশি শয়তানও আল্লাহর একটা বিধান লঙ্ঘন করে তিনি কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা দেয়নি। আল্লাহ তাকে তখন বললেন যে তুমি সিজদা দাও। তিনি যুক্তি দিয়ে বলার চেষ্টা করলেন যে আপনি তো আমাকে নূর দিয়ে আগুন দিয়ে তৈরি করেছেন, আর আপনি আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন, সুতরাং আমি কেন সিজদা করব? অর্থাৎ তিনি আল্লাহর বিধান লঙ্ঘন করার পরে যুক্তি দিয়ে জায়েজ করার চেষ্টা করেছেন। আজকে এই জিনিসটাই কিন্তু হচ্ছে। নীলুফার চৌধুরী মনি উনি যেই বক্তব্য দিয়েছেন শরীয়তের বিধান লঙ্ঘন করেছেন। পাশাপাশি বিএনপির অন্যান্য আমি নেতাদের দেখছি যারা আবার নীলুফার চৌধুরী মনির বক্তব্যকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে জায়েজ করার চেষ্টা করছেন। এটা কিন্তু চূড়ান্ত ভাবে অপরাধ। সুতরাং আমি মনে করি সচেতন যারা হবে, যেরকম আমাদের রাজু ভাই চমৎকার বলেছেন, তিনি একজন বিএনপিকে ভালোবাসেন, মহব্বত করেন, বিএনপির ভাই, তারপরেও তিনি কিন্তু বলেছেন এই বক্তব্য দিয়ে তিনি ভুল করেছেন, এটা ঠিক করেন নাই। সুতরাং আমি মনে করি মুসলমান হিসেবে উনি যে জাকাতকে খাটো করে চাঁদাবাজিকে ভালো বলেছেন, এটা অবশ্যই শরীয়তের বিধান লঙ্ঘন করেছেন। এটা আমাদের প্রত্যেকেই এই ব্যাপারে প্রতিবাদ করে তার বিরুদ্ধে কথা বলে তাকে ক্ষমা চাওয়ার জন্য উদ্যত আহ্বান করা উচিত। এবং নতুন করে যে অভিযোগ করা হচ্ছে যে জামাত ইসলাম জাকাত ফিতরার টাকা উত্তোলন করে এবং সেই টাকা দিয়ে জামাত ইসলাম তাদের সংগঠন পরিচালনা করে, এটা সম্পূর্ণ মিথ্যাচার। আমি মনি চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আল্লাহর ফরজ বিধান জাকাতকে সীমা লঙ্ঘন করে ছোট করে দেখেছেন। সুতরাং তিনি কুফরি করেছেন, তাকে তওবা করে আবার ক্ষমা চাইতে হবে। করে বলতে পারি,
জামাত ইসলাম জাকাত ফিতরার 1 টাকা ব্যবহার করেও তাদের সংগঠন পরিচালনা করে না। জামাত ইসলাম নামক সংগঠন পরিচালিত হয় জামাত ইসলামের প্রতিটি কর্মী সদস্যদের দেওয়া। আমরা যে আয় করি, প্রত্যেক মাসে আমাদের যে ইনকাম হয়, এই ইনকামের 5% টাকা বাধ্যতামূলক ভাবে আমরা সংগঠনকে দেই। সেই টাকা দিয়েই সংগঠন পরিচালিত হয়। জামাত ইসলামের লক্ষ নেতা কর্মী রয়েছেন এই দেশে। এই লক্ষ লক্ষ নেতা কর্মী প্রতি মাসে 5% হারে আমরা আমাদের আয় থেকে যে টাকা দিয়ে থাকি, এই টাকা দিয়ে জামাত ইসলাম নামক সংগঠন পরিচালিত হয়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে জামাত ইসলাম জাকাত ফিতরার টাকা উঠায়, তো জাকাতের টাকা নিয়ে তারা কি করে? আমরা জানি যে জাকাত, সাদাকা, এই টাকা পয়সাগুলো, অর্থগুলো ব্যয় করতে হবে 8টি খাতে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে জাকাতের টাকা বিতরণ করতে হবে 8টি খাতে। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর মুজাহিদ, 4 নম্বর মুসাফির, 5 নম্বর যারা দাস, সেই সময় দাস প্রথা ছিলেন, এই দাস ব্যক্তিদেরকে মুক্ত করার জন্য, 6 নম্বরে যারা ঋণগ্রস্ত হবেন, এই ঋণগ্রস্ত ব্যক্তিদের মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে, এবং সর্বশেষ 7 নম্বর হলেন যারা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, বিধর্মী, এরা যদি ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার মতো সম্ভাবনা থাকে, তাদের মনকে মনোরঞ্জন করার জন্য, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদের জাকাতের টাকা দেওয়া যাবে। আর 8 নম্বর যারা জাকাতের টাকা উত্তোলন করবেন, এই সমস্ত কর্মচারীদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। তাহলে জাকাত দিতে হবে 8টি খাতে: ফকির, মিসকিন, মুজাহিদ, মুসাফির, দাস মুক্তি, ঋণ মুক্তি, বিধর্মীদের ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, এবং যারা জাকাতের টাকা পয়সা উত্তোলন করে। এই 8টি খাতে জাকাতের টাকা ব্যয় করতে হবে। এবং জামাত ইসলাম যেই কাজটি করেন, এই জাকাতের টাকাগুলো উত্তোলন করার পরে যারা ফকির, মিসকিন, এই বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষ, বিপদগ্রস্ত মানুষ, তাদের পাশে এই জাকাতের টাকা ব্যয় করে। বিভিন্ন জায়গায় দরিদ্র ফকির মিসকিনদের মধ্যে কোথাও গরু কিনে দেয়, কোথাও ছাগল কিনে দেয়, অথবা যারা বন্যার্ত হয়ে ফকির মিসকিন হয়ে অসহায় নিঃস্ব হয়ে গেছেন, সেখানে খাদ্য বিতরণ করে টাকা পয়সা দেয়। এইরকম ভাবে এই 8টি খাতকেই সিলেক্ট করেই এই জাকাতের টাকাগুলো ভিন্ন ভাবেই ব্যয় করা হয়। আমার আগে এক প্রিয় ভাই বললেন যে জামাত ইসলাম কোন টাকা কিভাবে ব্যয় করে, আর কোনো হিসাব প্রকাশ করেনি বা অডিট হয় না। আমি আল্লাহর কসম করে বলি, চ্যালেঞ্জ করে বলতে পারি যে জামাত ইসলাম এমন একটি সংগঠন, অন্যান্য সংগঠনের হিসাব হয় কিনা আমি জানি না, তবে জামাত ইসলামে প্রতি বছরে প্রত্যেকটা শাখার, এমনকি কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত, ইউনিট পর্যন্ত আয় এবং ব্যয়ের হিসাব হয়, অডিট হয়। অর্থাৎ আমি যদি 5 টাকার নাস্তা করি একটা কর্মীকে নিয়ে, সেটাও আমাকে হিসাব প্রতি বছর অডিটের মধ্যে আমাকে দিতে হয়। আমি যদি 100 টাকা আয় এবং ব্যয় করি আমার ইউনিট থেকে, সেই ব্যয়ও কিন্তু সংগঠনকে দিতে হয়। সুতরাং জামাত ইসলাম এমন সংগঠন যাকে কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট পর্যন্ত প্রতি বছরে আয় এবং ব্যয়ের হিসাব হয়।